হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। ওখানে যে পেছনে দেখতে পাচ্ছ প্রচুর জামা টামা নিয়ে বসে আছি, আমি ঘুরতে যাব। চলো তাহলে দেরি না করে আগে প্যাকিংটা শুরু করা যাক, কারণ প্রচুর কিছু গোছানোর আছে। কোনটা নিয়ে বলো তো, লাল পাফারটা নিয়ে নাও, এটা কাজ করবে। কোনটা? এই যে খাটে প্রচুর শীতের পোশাক, তার মানে বুঝতেই পারছো কোনো একটা শীতের জায়গাতেই ঘুরতে যাচ্ছি। কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের এখনই বলবো না, নিশ্চয়ই বলবো, তবে এখনই নয়। কোথাও ঘুরতে যাওয়ার আগে না একটা টেনশন থেকেই যায় যে সব কিছু গুছিয়ে নেওয়া হলো কি না। কোনো একটা জিনিস বাদ গেলেই কিন্তু ঘুরতে গিয়ে তখন মুশকিলে পড়তে হয়। তাই জন্য আর কি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমরা কি কি নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পরপর সোয়েটারগুলো আমি আগে বের করে নিচ্ছি, টুপি, সোয়েটার, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে নাকি এখন প্রচণ্ড ঠান্ডা। তো আর আমার এমনি একটু ঠান্ডা লাগার ধাত, তারপরে আমার ঠান্ডা লাগেও একটু বেশি। তো তাই জন্য আর কি একদম গুছিয়ে শীতের যা যা পোশাক আছে সমস্ত নিয়ে যাচ্ছি। কলকাতায় যেখানে এখনই প্রায় 40 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার, ওখানে কিন্তু মাইনাসে নাকি এখন টেম্পারেচার। শুধু তাই নয়, বরফও পড়ছে। তাই জন্য বুঝতে পারছো যে কতটা গুছিয়ে জিনিসপত্র নিতে হবে, মানে শীতের পোশাক কতটা নিতে হবে সেটাই আর কি দেখে নেওয়া, কোনোটা যাতে মিস না হয়। গেলেই যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু খুব মুশকিল ওখানে। তাই জন্য সবটা গুছিয়ে নিচ্ছি আর কি। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো কাশ্মীর, গ্যাংটক বা মানালি যাচ্ছি কিনা। না, এই তিনটের মধ্যে কোনো জায়গায় আমরা যাচ্ছি না। কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই জানাবো, তবে তার আগে তোমরা কিন্তু গেস করে কমেন্টে জানাতে পারো যে কোথায় আমরা ঘুরতে যেতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ সব শীতের পোশাক প্রচুর গুছিয়ে নিচ্ছি আর কি। আর যেহেতু এখন এই ভিডিওগুলো বানাচ্ছি তার জন্য ভিডিওর জন্য আর কি ক্যামেরাও সঙ্গে নিতে হয়। তো সব কিছুই গুছিয়ে নেওয়া যাতে কোনোটা মিস না হয়ে যায়, পরে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। এখানে আরও একটা চিন্তার বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা যেহেতু ফ্লাইটে যাচ্ছিলাম, তো ফ্লাইটে দুজনের জন্য 30 কেজির বেশি কোনো লাগেজ নেওয়া যায় না। তো সেটা একটা চিন্তার বিষয় ছিল যে যদি বাই চান্স 30 কেজির বেশি লাগেজ হয়ে যায় তাহলে আমাদের এক্সট্রা পে করতে হবে। প্রথমে আমরা ভেবেছিলাম একটা বড় ট্রলি আর একটা ছোট ট্রলিতেই আমাদের সব জিনিস ধরে যাবে, কিন্তু পরে যখন গোছানো শুরু করলাম তখন দেখলাম যে দুটো ট্রলিতে, মানে একটা বড় আর একটা ছোট ট্রলিতে আমাদের জিনিস ধরছে না, তাই দুটোই বড় ট্রলি হয়েছিল। তো আমাদের যেটা চিন্তা ছিল যে 30 কেজি বেশি হয়ে যাচ্ছে কিনা, তো আমরা একবার ওজন করে নিয়েছিলাম ঘর থেকে বেরোনোর আগেও। আর শুধু তো পোশাক নয়, এর পাশাপাশি ছিল জুতো, এই যে কসমেটিক্স দেখতে পাচ্ছ এগুলোও ছিল। যাই হোক, আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট, এখন অপেক্ষা শুধু বেরিয়ে পড়ার।